চতুর্দশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে চলা দীর্ঘ জল্পনা কল্পনা আর রাজনৈতিক দরকষাকষির অবসান ঘটল। আজ এক অভাবনীয় মাস্টার স্ট্রোক দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে জামায়াতের প্রাপ্য 11টি আসনের মধ্যে 10টির নাম চূড়ান্ত করা হয়েছে, যা রাজনৈতিক মহলে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। জামায়াতের এই তালিকায় এমন সব নাম উঠে এসেছে যাদের শিক্ষাগত যোগ্যতা আর রাজনৈতিক প্রজ্ঞা দেখে খোদ প্রধান প্রতিপক্ষ বিএনপিও আজ বিস্মিত। জামায়াত এবার তাদের চিরচেনা ঘরানার বাইরে এসে অত্যন্ত সুকৌশলী এক তালিকা সাজিয়েছে, যেখানে একদিকে রয়েছে রাজপথের লড়াকু সৈনিকদের মূল্যায়ন, অন্যদিকে আধুনিক পেশাজীবী নারীদের প্রাধান্য। গত 17 বছরের চরম প্রতিকূল সময়ে যখন দলের পুরুষকর্মীরা কারান্তরালে ছিলেন, তখন যে নারীরা জেল জুলুম সহ্য করে সংগঠনকে ধরে রেখেছিলেন, আজ তাদেরই সর্বোচ্চ সম্মান দিচ্ছে দলটি। এই তালিকায় প্রথমেই আছেন দলের নারী উইংয়ের প্রধান নুরুন্নেসা সিদ্দিকা। এরপর আছেন মার্জিয়া বেগম আর সফল আইনজীবী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি, যিনি আইনি লড়াইয়ে দলের নেত্রীদের সুরক্ষা দিয়েছেন। এছাড়া রয়েছেন নাজমুন্নেসা নীলু, মেরিনা সুলতানা, মাহফুজা খানম ও সাজেজা সামাদ। তবে সবচেয়ে চমকপ্রদ নামটি হল প্রকৌশলী মার্দিয়া মমতাজ। টকশোতে যার ধারালো যুক্তি আপনারা প্রায়ই শোনেন, সেই মেধাবীকে সংসদে পাঠিয়ে জামাত প্রমাণ করল তারা আধুনিক বিজ্ঞানেও সমান পারদর্শী। রাজনীতির অন্দরমহলে সবচেয়ে বেশি আলোচনা ছিল মিত্র দলগুলোকে নিয়ে। জামাত তাদের নিজস্ব কোটা থেকে একটি আসন ছেড়ে দিয়ে এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতুকে চূড়ান্ত করেছে। কিন্তু আসল ধামাকা হল জাগপা সভাপতি তাসমিয়া প্রধানকে মনোনয়ন দেওয়া। এটি স্রেফ আসন ভাগাভাগি নয়, বরং বিএনপির প্রতি জামাতের এক সুকৌশলী হুঁশিয়ারি। ঠিক একদিন আগেই যখন জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের গ্রেফতার নিয়ে উত্তাপ ছড়াচ্ছিল, তখন তার বোন তাসমিয়া প্রধানকে এমপি বানিয়ে জামাত বুঝিয়ে দিল মিত্রদের উপর আঘাত এলে তারা পাহাড়ের মতো পাশে দাঁড়াবে। এর মাধ্যমে পরিষ্কার বার্তা দেওয়া হলো যে তাদের ছায়াতলে থাকলে ছোট দলগুলোকেও কেউ সহজে গিলে খেতে পারবে না। এখন সবার চোখ সেই রহস্যময় 11তম আসনটির দিকে। সোমবার পূর্ণাঙ্গ তালিকা জমা দেওয়ার কথা থাকলেও একটি নাম এখনও গোপন রাখা হয়েছে। গুঞ্জন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত শিক্ষিকা সেহরি নামের মোনামিকে এই আসনে দেখা যেতে পারে। যদি তাই হয়, তবে সংসদে বিএনপির অগণতান্ত্রিক অবস্থানের বিরুদ্ধে মোনামির ধারালো কণ্ঠস্বর জামাতের জন্য এক বিশাল রাজনৈতিক পুঁজি হবে। সব মিলিয়ে জামায়াতের এই নারী প্রতিনিধিরা শুধু এমপি হিসেবে নয়, বরং একটি আধুনিক ও আদর্শিক শক্তির প্রতিচ্ছবি হিসেবে সংসদে প্রবেশ করতে যাচ্ছেন। ত্যাগী নেত্রীদের মূল্যায়ন আর মিত্রদের সুরক্ষা, এই দ্বিমুখী স্ট্র্যাটেজি আগামী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। দর্শক, জামায়াতের এই কোয়ালিটি ওভার কোয়ান্টিটি নীতি আর মিত্রদের আগলে রাখার কৌশলকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সত্যের এই বিশ্লেষণ সবার মাঝে ছড়িয়ে দিন। রাজনীতির গভীর সব বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।